নাগরিক নিরাপত্তার জোরে নাকা তল্লাশি, বলাগড় থানার আটক অবৈধ 3টি বালির লরি। দিল্লিতে বিস্ফোরণের পর থেকেই সদা সর্বদা রাজ্যের নিরাপত্তায় পাখির চোখ রাজ্য পুলিশের। দিল্লির কাণ্ডের পর থেকে রাজ্য পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং। হুগলি গ্রামীণ জেলা পুলিশ সদা সতর্কতার এলাকায় নাগরিক নিরাপত্তায়। শনিবার রাতে সেই দৃশ্য দেখা গেল হুগলি গ্রামীণ জেলা পুলিশের বলাগড় থানা এলাকায়। এদিন রাতে এলাকায় একমাত্র জাতীয় সড়কের SSTK রোডের বানেশ্বরপুর বাস স্ট্যান্ড এলাকায় যাতায়াতকারী ভিন রাজ্যের লরি সহ অন্যান্য মালবাহী গাড়িতেও জোর নাকা তল্লাশি চালায় বলাগড় থানার পুলিশ বাহিনী। হুগলি গ্রামীণ জেলার পুলিশ সুপারের নির্দেশ মতো শনিবার রাতে নাকায় অংশ নেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের DSP ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, CI মগরা সৌমেন বিশ্বাস, বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র। তা সন্দেহজনক প্রতিটি গাড়িতে তল্লাশি চালানো, শুধু তাই নয়, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো ও হেলমেট পরে বাইক চালানোর জন্য সকলকে সচেতন করেন। এছাড়াও পুলিশ আধিকারিক অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, বিগত 2 দিনে নাকা চেকিং চলাকালীন চালক সহ বালি বোঝায় 3টি অবৈধ লরি বলাগড় থানার পুলিশ আটক করে। এছাড়াও এদিন তিনি জানান, বলাগড় থেকে অনুপ প্রামাণিকের রিপোর্ট, আমার বাংলা নিউজ। পক্ষ থেকে আমাদের এটা ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন আছে যে আমরা সারপ্রাইজ প্রতিদিন রাত্রেবেলায় বিভিন্ন অল্টারনেট প্লেসে আমরা করতে থাকি কোনো ধরনের যে কোনো ধরনের ছোটখাটো বা যে কোনো ধরনের ক্রাইমকে প্রিভেন্ট করার জন্য। যেমন আগের দিন আমরা অলরেডি নাকা চেকিং করতে গিয়ে আমরা 2টো গাড়ি ধরেছিলাম, বালি স্যান্ড লোডেড ভেহিকেল ছিল, যেগুলো উইদাউট ডকুমেন্ট ছিল, প্রপার ডকুমেন্ট ছিল না বলে ওকে আমরা প্রপার সেকশনে কেস করেছি। কালকে আমরা একটা স্যান্ড লোডেড ভেহিকেল ধরেছিলাম, যেটা আমরা অলরেডি সিজ করেছি, আপনারা দেখেওছেন, থানাতে আছে, লোড করা আছে, রাখা আছে। প্রত্যেকটা যে কোনো ইলিগাল কোনো কিছু স্মাগলিং অর এনিথিং যদি যেটা লিগ্যাল ওয়েতে যাচ্ছে না বা লিগ্যাল প্রসিডিউর মেনে যাচ্ছে না, সেটার এগেইনস্টে আমরা ডেফিনেটলি স্টেপ নিয়েছি। কখন থেকে চলছে এই প্রসেসিং? প্রতিদিন চলছে কন্টিনিউয়াসলি, কোন সময় 2 ঘন্টা, কোন 3 ঘন্টা, অল্টারনেট টাইম, অল্টারনেট প্লেস, অল্টারনেট জায়গাতে সম্পূর্ণভাবে আমরা চেষ্টা করছি যাতে মানুষের সেফটি এনশিওর করা যায় এবং কোনো ধরনের প্রপার্টি ক্রাইম প্রিভেন্ট করা যায়। অন্যান্য ধরনের যে কোনো ইস্যুসকে আমরা মনিটরিং করতে পারি, পুলিশের প্রেজেন্স থাকে রোডের উপরে, মানুষ সেফ অ্যান্ড সিকিউর ফিল করে, সমস্ত ব্যাপার। সাফল্য কতটা পাচ্ছেন? ডেফিনেটলি আমরা অনেকটাই সফল এই ব্যাপারে। আমরা নাকা চেকিং যেটা করি, মানুষের যাতে প্রবলেম না হয় সেটা দেখে, মানুষকে এখানে বন্ধুমাত্র যারা ফ্যামিলি নিয়ে থাকে, নার্ভাস থাকে, তাদের জন্য যথেষ্ট সহানুভূতি থাকি আমরা, এবং আমরা সবসময় চেষ্টা করি যাতে মানুষের কোনো প্রবলেম না হয়। এবং রোডে যখন যাচ্ছে কোনো গাড়ি বা ইয়ে করছে, যেটা আমার মনে হবে সাসপিসিয়াস আছে, সেটা আমরা চেক করছি। এই যে চেকিংটা সবসময়ের জন্য ইম্পর্টেন্ট, কারণ এর কোনো জায়গার কোনো ঠিক নেই, এর কোনো সময়ের কোনো ঠিক নেই। সো আমরা এখানে এটা করতে গিয়ে আমরা সবসময় মানে একটা ব্যাপারে সফল, সেটা হচ্ছে মানে আমি ইজিলি পেরিয়ে যেতে পারবো কোনো ক্রিমিনাল মাইন্ডেড পার্সন কোনো ক্রাইম করার জন্য বা কোনো প্রপার্টি ক্রাইম রিলেটেড ইস্যুতে যদি মনে করে যে আমি ইজিলি পেরিয়ে যেতে পারবো, সেটা কিন্তু হবে না। পরামর্শ দিচ্ছেন চালকদের এই গাড়ি চালানোর নিয়ে কোনো পরামর্শ? অ্যাকচুয়ালি আমি মনে করি আপনাদের মিডিয়ার কাছে আমার একটা ছোট রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমার একটা ছোট রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা না একটু প্রচার করুন। আমরা হাজারবার প্রচার করছি যাতে মানুষ হেলমেট না পরে না। শীতকাল আছে, গাড়ি স্পিড আছে, স্টেট হাইওয়ে আছে, তো যেন অবশ্যই গাড়িটা যখন যাচ্ছে তখন হেলমেটটা পরে। শীতকাল ঠান্ডাও লাগবে, হেলমেটটা পরার প্রয়োজন আছে। ট্রিপল রাইডিং না করে, প্রপার ডকুমেন্টস থাকে গাড়ির, এই ব্যাপারগুলো নিয়ে আমরা যথেষ্ট অ্যাওয়ার করছি। তারপরেও কিছু কিছু মানুষ এটাকে মেনটেন করছেন না, যার জন্য আমাদের খুব প্রবলেম হচ্ছে। আমরা চাইবো যে আপনারাও এটা বলুন, যেন এই মানুষ এটা বোঝে যে এই ব্যাপারটা যেটা আমরা বলছি, যারা কিন্তু ডিস্টার্ব করার জন্য নয়, তার নিজের সেফটির জন্য, তার নিজস্ব তার লাইফের জন্য বলছি আমরা, এগুলো যেন মেনটেন করা যায়। যদি আপনাদের তরফ থেকে ওই বার্তাটা মানুষের কাছে পৌঁছায়, সেটা আমার একটা মানুষ যদি বাঁচে এই বার্তাটার জন্য, তো কিন্তু আমরা গ্রামীণ পুলিশ সবসময় মানুষের